হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়টা করবো হায়ার হ্যাঁ। আচ্ছা, তো প্রথমেই আমাদের যেই সূত্রগুলো জানা লাগবে। তোমার 1 ডিগ্রি ইকুয়াল টু তোমার হচ্ছে পাই/180 রেডিয়ান, এটাকে রেডিয়ান বলে আমি লিখে দিছি এখানে। এবং 1 রেডিয়ান ইকুয়াল টু তোমার হচ্ছে 180/পাই ডিগ্রি, হ্যাঁ আর কি। আরেকটা জিনিস জানা লাগবে তোমার, এই যে একটা চিহ্ন আছে পূরকের মতো দেখতে আর কি, হ্যাঁ সেটের পূরক করছো না, সেটের পূরক চিহ্ন সেটার মতো আর কি। তো এটাকে হচ্ছে মিনিট বলে, আর দুইটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড, মনে রাখবা। হ্যাঁ, তো প্রথমেই এক জায়গায় কি বলছে, বলছে যে রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ানে প্রকাশ করো। তো আচ্ছা, আমি প্রশ্ন আগে লিখি। দেখতাম তোমার হচ্ছে 75 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, তো আমাদের এখানে দেখো জাস্ট ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার মাধ্যমটা আছে, কিন্তু এখানে যেহেতু কি দেয়া, এখানে হচ্ছে মিনিট দেয়া, তো আমাদের মিনিটটাকে প্রথমে কি হিসেবে কনভার্ট করতে হবে, তোমার হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সেকেন্ডটা যদি দেওয়া থাকে আমাদের সেকেন্ডটাকেও হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা কনভার্ট করার নিয়মটা কি দেখো, 75 যোগ যোগ দিবা মাঝখানে, এই যে 30, এই 30টাকে ভাগ যদি তুমি করো 60 দিয়ে, তাহলেই হচ্ছে তোমার ডিগ্রিতে চলে আসলো। হ্যাঁ, আমরা সম্পূর্ণ টুকুটুকি ডিগ্রিতে নিয়ে আসলাম। এখন তোমার হচ্ছে এই করতে হবে, যোগের পালা। এটা হচ্ছে এখন ক্যালকুলেটর ইউজ করবে। হ্যাঁ, 75 যোগ হচ্ছে 30/60, তোমার হচ্ছে এখানে আসে 75.5 ডিগ্রি আসে। হ্যাঁ, আচ্ছা, ডিগ্রিতে তুমি প্রকাশ করছো, ভালো কথা, কিন্তু এখন কি বলছে, প্রশ্ন হচ্ছে তোমার রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তো 1 ডিগ্রি থেকে রেডিয়ান প্রকাশ করার নিয়ম কি, তোমার হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই/180 রেডিয়ান, তাই না। তো বিষয়টা হচ্ছে কি, এখানে তুমি যা পাইছো সেটার সাথে যদি তুমি পাই/180 গুণ করে দাও, তাহলেই তুমি হচ্ছে কি কও তো রেডিয়ানে তোমার চলে আসবে। আমি 180 গুণ করে দিছি, ডিগ্রি থেকে রেডিয়ানে চলে আসছে। বুঝছো ভাই? ডিগ্রি থেকে রেডিয়ানে যাইতে গেলে তোমার হচ্ছে পাই/180 দ্বারা গুণ করতে হয়, ওকে। আর রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে 180/পাই দ্বারা গুণ করতে হয়, জাস্ট উল্টে দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, আর এই যে পায়ের মান, এই পায়ের মানটা কিন্তু 3.1416, এটা মুখস্থ করে রাখবা। সাধারণত দেওয়াও থাকতে পারে, না দেওয়া থাকলে তোমার মুখস্থ করতে হবে। তাহলে 75.5 গুণ হচ্ছে 3.1416 বাই হচ্ছে তোমার 180। হ্যাঁ, তাহলে আসে হচ্ছে 1.3177, দু একটা রেখে এত প্রায় দিয়ে দেবা। তো এইটা কিসে প্রকাশ করছে বলো তো, আমরা কিন্তু রেডিয়ানে প্রকাশ করছি, রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে দুই দাগ। দুই দাগে কি বলছে, দুই দাগে বলছে 55 ডিগ্রি 54 মিনিট এবং 53 সেকেন্ড। এটাকে হচ্ছে তোমার কিসে প্রকাশ করতে হবে, রেডিয়ান প্রকাশ করতে হবে, এটা হচ্ছে ডিগ্রিতে আছে। তো এখন আমার করণীয় হচ্ছে এটাকেও ডিগ্রিতে বানানো, এটাকেও ডিগ্রিতে বানানো। তো কি বলছিলাম ভাই, যোগ দেওয়া মাঝখানে। মিনিটে থাকলে এটা তো মিনিট, মিনিটে থাকলে তোমার হচ্ছে 60 দ্বারা ভাগ করতে হয়, আর সেকেন্ডে থাকলে 36 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করে দিলাম। আমি কিসে নিয়ে আসলাম, আমি টোটাল টুকুকে ডিগ্রিতে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন সব টুকু যোগ করো, 75 যোগ হচ্ছে 54 ভাই হচ্ছে 60 যোগ 53 ভাই হচ্ছে 3600, টোটাল আছে 55.9 আপাতত এটুকু রাখি, এত ডিগ্রি আসছে। তো ডিগ্রিতে প্রকাশ করতে বলেনি আমাদের, আমাদের বলছে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে। আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে আসলাম সবটুকুকে, এখন রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে, তোমার হচ্ছে এটা তো 9, হ্যাঁ 9147 গুণ হচ্ছে পাই/180 করতে হবে। হ্যাঁ, পাই/180 রে মানে ডিগ্রিকে তোমার যদি রেডিয়ানে প্রকাশ করতে চাও পাই/180 দ্বারা গুণ করলেই রেডিয়ানে চলে আসে। তো এইটা গুণ, এইটুকু গুণ হচ্ছে তোমার পাই/180, পায়ের মান হচ্ছে মানে 3.1416 বাই হচ্ছে 180, তাহলে আসে 0.9758, এত কি, এত রেডিয়ান। ঠিক আছে, এটা প্রায় লিখতে পারো, কারণ আরো দশমিক তো আরো কিছু আছে, এই কারণে প্রায় লেখা উত্তম। ঠিক আছে, আচ্ছা, বোর্ড নষ্ট হয়ে গেছে। লাস্টেরটা আশা করি এখন যতগুলি আসুক না কেন
তোমার রেডিয়ানে প্রকাশ করতে সমস্যা হবে না। তো 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড দেওয়া আছে। তো কি করবা প্রথমেই, 33টা তো থাকলো, এটা তো ডিগ্রিতে আছে, প্লাস 22টাকে হচ্ছে মিনিটে আছে, ডিগ্রিতে আনলে 60 দ্বারা ভাগ করতে হবে, মিনিটকে ডিগ্রিতে আনতে গেলে 60 দ্বারা ভাগ, সেকেন্ডকে মিনিট মিশে আনতে হইলে ডিগ্রিতে আনতে হইলে তোমার 60 গুণ 60 3600, আমি 3600 লিখে দিই, হ্যাঁ 3600 দ্বারা ভাগ করতে হবে, এত কি ডিগ্রি, দেখো কত আসে, 33 যোগ হচ্ছে 22 ভাগ হচ্ছে 80, 80 না 60, এবং 11 ভাগ হচ্ছে 3600, তাহলে কত আসে 33.3697, এত ডিগ্রি আসছে। তো এইটাকে আমাদের এখন করণীয় কি, রেডিয়ানে প্রকাশ করব পাই বাই 180 দ্বারা, হ্যাঁ গুণ করলে চলে আসবে। তো অ্যান্সার যোগ মানে গুণ পাই বাই মানে হচ্ছে 3.1416 180 0.5824 রেডিয়ান, ঠিক আছে। তো এইভাবে তুমি হচ্ছে রেডিয়ানে আনবা। আচ্ছা, একদম শেষ। আশা করি রেডিয়ানে আর কোনো সমস্যা হবে না, এর আর কোনো কঠিন প্রশ্ন নাই। এবার হচ্ছে খদাক ডিগ্রিতে প্রকাশ, এটা একটু লক্ষ্য করো, ডিগ্রিতে প্রকাশ, ঠিক আছে 1 মিনিট। তো ডিগ্রিতে প্রকাশ করার জন্য প্রথম প্রশ্ন কি তোমার দেওয়া রয়েছে হচ্ছে 8 পাই বাই হচ্ছে 13, এত কি রেডিয়ান আছে, আমি বাংলায় দেখি রেডিয়ান আছে, হ্যাঁ এত রেডিয়ান আছে, আমাদের হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো এইটা একদমই তোমার ইজি, হ্যাঁ তোমার যেটা রয়েছে অর্থাৎ যেইটুকু রেডিয়ানে রয়েছে সেটুকুর সাথে কি করবা তুমি হচ্ছে, দেখো ডিগ্রিতে প্রকাশ করার জন্য, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য 180 বাই, এই যে 180 বাই পাই দ্বারা হচ্ছে কি করবা গুণ করে দেবা, ওকে। তো এই পায়ে কাটা, তাইলে তোমার থাকে কি 100, মানে 100 বলতে 8, 100 না 8 বাই হচ্ছে 13 গুণ হচ্ছে 180, হ্যাঁ তুমি ক্যালকুলেটারে এখন চাপ দিতে হবে তোমার, হ্যাঁ 8 বাই হচ্ছে 13 গুণ হচ্ছে 180, তো এইটুকু আসে কত, দেখো যা আছে এটা একটু লক্ষ্য রাখতে হবে, যতটুকু আসে সবগুলো লিখবা, 110 পয়েন্ট হচ্ছে 76, আমি লিখি এত আইছে। আচ্ছা তোমার তোমার হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে না, ডিগ্রিতে প্রকাশ করতে গেলে জাস্ট দেখো এখানে এতগুলো আসছে, তোমার ডিগ্রিতে প্রকাশের জন্য কিন্তু ডিগ্রি মানে এই ডিগ্রি আনতে হবে, তারপরে তোমার এখানে মিনিট আনতে হবে, সেকেন্ডও আনতে হবে। তো তুমি কিভাবে আনবা, তো প্রথম কারণে হচ্ছে এইটা আসছে না, এটা আসলে তোমার হচ্ছে কিভাবে করবা, এইটুকু আসছে, এইটুকুর সমাধান করছো, এইটুকু আসছে, তো পূর্ণ সংখ্যা যেটুকু সেইটুকু হচ্ছে দিলা, সেইটুকু হবে হচ্ছে ডিগ্রি, হ্যাঁ মানে বাকি যেটুকু আছে অর্থাৎ দশমিক, এই যে এতটুকু আছে এইটুকু থেকে তুমি প্রথমে তোমার করণীয় হচ্ছে ডিগ্রি পরে কি মিনিট আনবা, মিনিটের পরে সেকেন্ড আনবা। তো আমি একটু দেখাই, এখানে ক্যালকুলেটারে তুমি এইটুকু পাইছো 110 দশমিক এইটুকু পাইছো, হ্যাঁ মানে 7692308 পাইছো। তো এইখান থেকে তোমার করণীয় হচ্ছে 110 লাগবা, এবং এইখান থেকে তোমার এই যে বাকি যেটুকু আছে সেইটুকু ক্যালকুলেটারে বসাবা, কিভাবে বসাবা, তোমার 110 বিয়োগ করে দিলি, তো এখান থেকে 110 বিয়োগ করে দিলেই তো তোমার এই যে এই দশমিক এইটুকু বাইরে দেওয়া, ঠিক আছে। তাহলে অ্যান্সার মাইনাস হচ্ছে 110, আমি 110 করে দিলাম, এই যে আমি এইটুকু পাই গেছি, হ্যাঁ অর্থাৎ দশমিক এই যে এইটুকু পাই গেছি, এই যে এইটুকু। তো এইটুকুকে তুমি হচ্ছে মিনিটে করার জন্য, আগে মিনিটকে করার জন্য কি করতা, আগে মিনিটে করার জন্য মানে মিনিট থেকে ডিগ্রিতে করার জন্য তুমি হচ্ছে 60 দ্বারা কি করতা, 60 দ্বারা ভাগ করতা, হ্যাঁ 60 দ্বারা হচ্ছে ভাগ করতা। কিন্তু এখন তো তুমি ডিগ্রি থেকে মিনিটে করবা, আগে হচ্ছে মিনিট থেকে ডিগ্রিতে করার জন্য কি 60 দ্বারা ভাগ করা লাগবে, এখন তুমি মিনিট থেকে ডিগ্রি করার জন্য তোমাকে 60 দ্বারা গুণ করতে হবে। তো এই যে দশমিক যতটুকু পাইছো এইটুকুকে তুমি হচ্ছে 60 দ্বারা গুণ করে দেবা, তাইলে এখানে আসতেছে কত জানো, এখানে আসতেছে আমি লিখে দিই 76 এরকম কিছু আসতেছে। তো এখানে যে পূর্ণ সংখ্যাটা না, তুমি সেইটা হচ্ছে তুমি ইসে দেবা, মিনিটে দেবা, বুঝছো, এইটুকু একটু মনোযোগ দেবা, হ্যাঁ তাহলে 76 আসছে কত, আমি একটু লিখে দিই, একটু তোমার লেখা দরকার আর কি, 46 15 আসছে, এইটুকু আসছে।
তো এখন আমি মিনিটে নিচ্ছি, এখন তো আমাদের সেকেন্ডও নিতে হবে। তো এইটুকু হচ্ছে মিনিট, পূর্ণ সংখ্যাটুকু মিনিটে নিচ্ছি। এখন বাকি আবার যেইটুকু আছে দশমিক পরে যে এইটুকু আছে, এই যে এইটুকুর সাথে আবার তুমি যদি 60 গুণ করো, তোমার যত যা আসবে মানে পূর্ণ সংখ্যাটুকু আসবে সেটা হচ্ছে তুমি সেকেন্ডে নেবা। তো এইটুকু পাইছো তুমি ক্যালকুলেটারে, তাই বিয়োগ করে দিবা কত, 46। এই যে বিয়োগ করে দিছি, এখন তুমি এই যে এইটুকু পাই গেছি, হ্যাঁ এই যে এইটুকু পাই গেছি। তো এইটুকুর সাথে কি করবা ভাই, এইটুকুর সাথে তুমি হচ্ছে 60 60 ই করে দিবা, গুণ করে দিবা 9.34 আসে। তুমি যদি দশমিক আহামরি রাখার দরকারও নাই, তুমি পূর্ণ সংখ্যা রাখতে পারো, তোমার যা ইচ্ছা, এখানে নাম্বার কাটবে না, তাহলে 9 সেকেন্ড আর, হ্যাঁ এইভাবে হচ্ছে তোমার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন 2 নম্বরটা দেখো, এটা দেখো, এটা দেওয়া হয়েছে কি অন দশমিক মানে 1.3 হ্যাঁ এটা দেওয়া হয়েছে, হ্যাঁ 77 ধরো এটাই রয়েছে, এত রেডিয়ান দেওয়া হয়েছে, রেডিয়ান। তো রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এটা 7 তোমার হচ্ছে গুণ দিতে হবে, হ্যাঁ গুণ হচ্ছে 180/π দ্বারা গুণ দিতে হবে, তাইলে তোমার কিসে চলে আসলো, ডিগ্রিতে চলে আসলো, হ্যাঁ এই যে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়ার জন্য। তো ক্যালকুলেটর আমার ইউজ করতে হবে এখানে। তো অন দশমিক হচ্ছে 3.177 গুণ হচ্ছে 180 ভাগ হচ্ছে পাই, পাই মানে 3.1416 কত আসছে, সম্পূর্ণটুকু পাঠাইতে হবে, আমি একটু আগে দেখাইছি 72 পয়েন্ট হচ্ছে 4984 এত আসছে, হ্যাঁ এত আসছে। তো এইটাকে আমি বলছি পূর্ণ সংখ্যা যা আসে সেটাকে ডিগ্রি বল, মানে ডিগ্রি দেখতে হবে। বাকি যেটুকু আছে অর্থাৎ দশমিক, এই যে এইটুকু ব্যাপারটা কিন্তু বুঝছো, আবার বলতেছি যতটুকু আছে এইটুকুকে হচ্ছে তোমার কি করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে, তাইলে হচ্ছে মিনিট পাবা এখানে। তো 75 পয়েন্ট এত আসছে, এখান থেকে যদি তুমি 75 আবার বিয়োগ করে দাও তাহলে এতটুকু পাই যাবা, হ্যাঁ। আর যদি কারো সময় থাকে তুমি ক্যালকুলেটারে এইটুকুই চাইবে লাগবা, যার ইচ্ছা আর কি। তো আমি আনসার বিয়োগ হচ্ছে 75 দিয়ে দেই, এটা আমার চলে আসছে, এইটুকু চলে আসছে ক্যালকুলেটারে। এইটুকু ক্যালকুলেটারের সাথে আমি কি করবো, 50 গুণ করবো, 50 না সরি 60, ভুল বলে ফেলতেছি, 60 60 গুণ কত আসে ভাই, 29 আসে, মানে 29 দশমিক কত আসে, আমি এখানে লিখে দিই 29 দশমিক হচ্ছে 90 83, এই যে এটা আসে, এটা আসে। তো আমার এই পূর্ণ সংখ্যাটুকুকে আমরা কি দেবো, মিনিট দেবো, ঠিক আছে। আর এখন বাকি আবার যে দশমিকটুকু আছে সেইটুকু করে উঠাইতে হবে। তো আমি 29 দশমিক ইত্যাদি আসছে, তো আমি 29 বিয়োগ করে দিলে ওই দশমিকগুলো চলে আসবে, আমি লিখে চলে আসছে এখানে, এইটুকুর সাথে 60 গুণ করে দেবো, না আসে কত 54 দশমিক সামথিং আসে। তো আমি 54 এটা মিনিট দেবো, আমি দশমিকটুকু লিখবো না, ঠিক আছে। এইটুকুই তোমার, এইভাবেই তোমার অ্যান্সার করতে হবে। তো আশা করি তুমি এইটা করতে পারবা, এটা তোমার কি হোম ওয়ার্ক, ঠিক আছে। এটা তুমি নিজে নিজে করবা, হ্যাঁ সব করে দিলে হয় না। আচ্ছা একদম এখন 2 নম্বর অঙ্ক, এটা করে আজকের মতো জানিয়ে নেবো। আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক করতে কেনটা লাগবে না, যাই হোক 2 নম্বর। আচ্ছা দেখো, একটি কোণকে, হ্যাঁ ধরো এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই একটি কোণকে তোমার 60 মূলক, 60 মূলক হচ্ছে তোমার ডিগ্রি, হ্যাঁ 60 মূলককে হচ্ছে ডিগ্রি বলে, আর বৃত্তীয় হচ্ছে রেডিয়ান, হ্যাঁ আমি এখানে একটু লিখে দেবো, আসলে 60 মূলক হচ্ছে কি ডিগ্রি, হ্যাঁ এই যে ডিগ্রি, ডিগ্রিটাকে উপরে একটু এরকম ভাবে লেখেন। আর বৃত্তীয়, এই যে বৃত্তীয়, এই বৃত্তীয় পদ্ধতিটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি, হ্যাঁ উপরে রেডিয়ান করে লেখে আর কি, আমি বাংলায় লিখে দিই রেডিয়ান, এটা একটু মনে রাখবো, হ্যাঁ। তো দ্বারা প্রকাশ করলে প্রমাণ করতে হবে আমাদের, এইটা প্রমাণ করতে হবে, হ্যাঁ। তো এইখানে একটা বিষয় আছে, তাহলে 60 মূলক হচ্ছে এই যে এইটা এত, তাহলে আচ্ছা তুমি কি জানো, তুমি জানো যে 1 ডিগ্রি ইকুয়াল টু, তুমি কি জানো π/180 রেডিয়ান, এটা তুমি জানো খুব ভালো মতো, এখানে এই যে লেখা আছে। তো এইখানে কি বলছে ডি ডিগ্রি, তো ডি ডিগ্রিটা মানে কত, ডি ডিগ্রিটাকে কিভাবে, যে তোমরা ছোটবেলায় একক ই করো নেই কি বলে যে
একটা কলার দাম মানে 10টা কলার দাম এত বলে একটা কলার দাম কত, সেরকম ভাবে আসতেছে। একটা মানে 1 ডিগ্রি উল্টো এত হলে ডি ডিগ্রি উল্টো কত, তুমি বিষয়টা হচ্ছে উপরে এই ডিটা গুণ হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই যে এত কি এত রেডিয়ান, বুঝতে পারছি? এইভাবে তোমার ঠিক আছে। এখন কি বলছে দেখো, এখন তোমার এই যে যা আছে কি কয় আর রেডিয়ান, তো এই যে ডি ডিগ্রি ইকুয়াল টু পাইছো কত এত রেডিয়ান, আর এখানে আর রেডিয়ান আছে, তো এইটা হচ্ছে তোমার শর্ত মতে আমি বুঝাবো ভাই। তো ডি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আর রেডিয়ান। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রথমে বলছিল কি একটি কোণ কিন্তু একটা কোণ, এটা যে কোনো আচ্ছা আনাল দিতেছে। আচ্ছা দেখো, তো একটা কোণকে তুমি ডিগ্রিতে লেখো আর রেডিয়ানে লেখো, এই কোণের মান কিন্তু সেম। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি বাজারে যদি যাই বলো ভাই আমাকে 1 কেজি চিনি দেন, 1 কেজি চিনি, তোমাকে কতটুকু দেবে? তুমি যদি বলো 1000 গ্রাম, হ্যাঁ 1000 গ্রাম চিনি দেন, তোমাকে কিন্তু যতটুকুই দেবে, তাই না? তো সেরকম আসছে যে তোমার একটা ইটকে তুমি ইসে লেখো 60 পদ্ধতির লেখো, অর্থাৎ ডিগ্রিতে লেখো বা বৃত্তীয় পদ্ধতিতে লেখো, একই কথা। সেই কারণে আমরা তোমার মানে সমান সমান দিচ্ছি, ঠিক আছে? তো ডি ডিগ্রি ইকুয়াল টু কত পাইছিলাম? হচ্ছে তোমার হচ্ছে দেখো এই যে এইটা পাইছিলাম 180, কি পাইছে 180 রেডিয়ান পাইছো, ইকুয়াল টু হচ্ছে এখানে আর রেডিয়ান আছে। এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ডি ডিগ্রি কে আমরা রেডিয়ানে প্রকাশ করছি, এই যে মানে 1 ডিগ্রি ইকুয়াল টু এত রেডিয়ান, তাই ডি ডিগ্রি ইকুয়াল টু এত রেডিয়ান, তাইলে আমরা এই আর রেডিয়ানকে কেন প্রকাশ করিনি? যে 1 রেডিয়ান ইকুয়াল টু এত ডিগ্রি, তাহলে আর রেডিয়ান ইকুয়াল টু এত ডিগ্রি কেন প্রকাশ করিনি? তোমার একটা প্রকাশ করতে হবে, তুমি এই ডি ডিগ্রিকে তুমি রাইখে দিতে পারতা, এই আর রেডিয়ানকে তুমি প্রকাশ করতে পারতা। হ্যাঁ, কেন আমরা কি করলাম, কেন আমরা এরকম মানে একটা শুধুমাত্র করবো? কারণ তোমার এই যে রেডিয়ান এবং রেডিয়ানে কেটে যাবে, সূচকের নিয়ম করো নেই, সূচক করো নেই, মনে করো এই যে এক্স এর পাওয়ার মনে করো এখানে আছে কত এ রয়েছে, ইকুয়াল টু তোমার ওয়াই এর পাওয়ার হচ্ছে এ রয়েছে, হ্যাঁ পাওয়ারে কেটে গেলে তোমার থাকে কি এক্স এবং ওয়াই থাকে, ঠিক আছে? তো পাওয়ারে কাটতে হবে, তুমি যদি এইটাকে ডিগ্রিতে প্রকাশ করতাম, এই ডি ডিগ্রিটাকে আমি রাইখে দিতাম এখানে, আর রেডিয়ানকে আমি হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতাম, তাইলে আসতো কত 180 আর পাই এত কি এত ডিগ্রি আসতো, হ্যাঁ এত ডিগ্রি আসতো। তাহলে এই ডিগ্রিতে কেটে যেত, মানে তোমার হচ্ছে তুমি যেটাই করো না কেন সমস্যা নেই, ঠিক আছে? তো একটা স্থির রাখতে হবে, ঠিক আছে? এখন তাহলে তোমার আসলে কত দেখো, এখন আসতেছে কত, আমি মানে রেডিয়ানে কেটে দিছি, তাহলে ডি গুণ হচ্ছে পাই ভাগ হচ্ছে 80 ইকুয়াল টু আর। এখন আমার সাজাইতে হবে, এই যে ডি বাই 180, তো ডি বাই 180 রাখলাম, এই যে পাইটা, এই পাইটা মনে করো এই যে গুণাকারে আছে, হ্যাঁ গুণাকারে আছে কিন্তু, ঠিক আছে? তো ডি বাই পাই মানে ডি বাই 180, পাইটা যে গুণাকারে আছে না, গুণাকারে থাকলে ওই পাশে যদি আমরা নিয়ে যাই অর্থাৎ এই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আর ভাগ হচ্ছে পাই, এই যে। তো আমাদের হচ্ছে এই প্রমাণ করতে বলছে, হ্যাঁ প্রমাণিত, ব্যাপারটা বুঝছো? আমার কি একটা স্থির রাখতে হবে, এইটুকু তোমার মেন বিষয়, ঠিক আছে? তুমি এইটা মানে এইটার স্থির রেখে এইটা তুমি কি করতে পারতা, মানে ই করতে পারতা, বিস্তার করতে পারতা, হ্যাঁ আমি কিন্তু এটা করছি, তুমি এটা করতে পারতা, হ্যাঁ আমি যে দেখা দিয়েছিলাম তুমি করিও, বাসায় করিও, মনে করো হোমওয়ার্ক দিলাম এটা করিও, ঠিক আছে? তো এইভাবেই আমাদের করতে হবে। এক দাগ, আশা করি রেডিয়ানে প্রকাশ করা, ডিগ্রিতে প্রকাশ করা, এই অঙ্গগুলো তুমি কখনোই ভুলবা না এবং সঠিক হবে, ঠিক আছে? তো এইভাবে করবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।